বাবারা আমার সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমার তেমন কি শোনাই, তবে একটা জিনিস আমার ভিতর আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করি? আল্লাহ আল্লাহ রসুলকে। সাহাবী নামাজ পড়ে নামাজের কথা বলে নাই, রোজা রাখি রোজার কথা বলে নাই, নবীর কদমে জিহাদের ময়দানে গিয়েছে নবীর কদম ধরে জিহাদের কথা বলে নাই, সৎকার কথা বলে নাই। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নিয়ামত আমার ভিতর আছে, সেই নিয়ামতটা হচ্ছে যে আমি হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। এই একটা সামান আমার রেডি আছে। বাবার আমার এই কথা সাহাবী ডাক দিয়ে বলার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই সাহাবী, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি রাসূল তোমার জন্য এলান দিয়ে দিলাম, তোমার এই আদব, তোমার এই ভালোবাসা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি কল্পনাও করতে পারো নাই। কারণ আনতা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে যাকে দুনিয়াতে ভালোবাসতে। দুনিয়াতে তুমি যার পক্ষে ছিলা, কিয়ামতের দিন তুমি তার সঙ্গ লাভ করবে। তো তুমি যদি সত্য সত্যই আমি রাসূল এবং আমার আল্লাহকে ভালোবেসে থাকো, তাইলে তুমি আমার সাথেই থাকবে কিয়ামতে। জুড়ে বলেন। আমরা সবাই জানি কিয়ামতের দিন আমাদেরকে রাসূলই বাঁচাবে। কে বাঁচাবে? বলেন বলেন, কে বাঁচাবে? শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, কোন নবী বলতে পারে নাই, আমার নবী বলেছেন। ভাই ভাই, কে বলেছেন? তো যেই নবী আমাদের হাসরে নাসরে মিজানে সিরাতে কবরে আমাদের তাড়াবে, বাঁচাবে, আমরা সেই নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? সেই নবীকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলুন, ভালোবাসবো কি বাসবো না? সেই নবীর প্রতি আদব দেখাবো কি দেখাবো না? দেখাবো। দেখাইতে পারলে আমরা কামিয়াব। দুনিয়াতে নবীর প্রতি যারা আদব দেখিয়েছে দুনিয়াতে তারাই দামি হয়েছে, আর নবীর সাথে বেয়াদবি যারা করেছে হালাক তারা হয়েছে, বলেন ধ্বংস তারা হয়েছে। আল্লাহ আমাদের নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। তো বর্ণনাকারী সাহাবী বলছে, এটাও হযরত আনাস ইবনে মালিক রাওয়ায়াত করেছে হাদিস কানা। তিনি বলছেন, এই হাদিস রাসূল বলার পর, এই কথাটা রাসূল বলার পর আমরা এত পরিমাণ খুশি হয়েছি যে ইসলামে আসার পর থেকে আমি আনাস সাহাবী রাসূলদেরকে এত পরিমাণ খুশি হইতে দেখি নাই। কারণ প্রত্যেকটা সাহাবী অন্তর থেকে আল্লাহ রাসূলকে এমন বেশি ভালোবেসেছে যে তারা আল্লাহর ওই আয়াত সূরা তওবার 24 নং আয়াত, আল্লাহ যে ডাক দিয়ে বলেছে, তোমাদের মা বাবা স্ত্রী পুত্র সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য ঘর পছন্দের বাসস্থান বংশের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে জমিনে। কিভাবে? ওই আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবী মদিনায় হিজরত করার পরে মা সাহাবীদের মক্কায়, তারা মাকে ফেলে নবীর জন্য মদিনায় হিজরত করেছে। বাবা সাহাবীদের মক্কায়, তারা বাবাকে ফেলে নবীর জন্য মদিনায় হিজরত করেছে। তাদের স্ত্রী মক্কায়, স্ত্রীকে তারা ফেলে মদিনায় হিজরত করেছে নবীর জন্য। সন্তান তাদের মক্কায়, সাহাবায়ে কেরাম মক্কায় সন্তানদেরকে রেখে, ব্যবসা রেখে, নিজের স্থাবর সমস্ত সব রেখে তারা নবী 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 করে মদিনায় হিজরত করে প্রমাণ দিয়েছে আমাদের সিনাতে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সবগুলোর চেয়ে বেশি। अरे कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, तलक मेरी रसाई थी, वो क्या देंगे मैं क्या लूंगा, है कितने मने जिले जागे, नबी जाने खुदा जाने। बोले ना सुभान अल्लाह। कोई তিনি ওই রব যিনি বানানোর জন্য হাতের দরকার নাই, ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর দরকার নাই, মিস্ত্রি জোয়ার ইত্যাদি ইত্যাদি এগুলার দরকার নাই। তিনি ওই রব যে রব কোন হও বললে ফায়াকুন হয়ে যায়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এই একটি শব্দ, এই একটি শব্দের মাধ্যমে তিনি গোটা কায়নাত বানালেন। কিন্তু তিনি মানব বানালেন সে আঙ্গিকে নয়, তিনি আমাকে আপনাকে বানার আগে যাকে প্রথম বানালেন
যিনি আপনার আমার প্রতিনিধিত্ব করার জন্যে আল্লাহ কর্তৃক প্রথম সৃষ্টি হয়েছিল, তার নাম আদম সফিউল্লাহ। বলেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর সেই মানব মিল্লাতের প্রথম যিনি, যাকে আদি পিতা কিংবা আবুল বাশার বলা হয়, সেই আবুল বাশারকে আল্লাহ কুন ফায়াকুন শব্দ দিয়ে বানায় নাই। সেলফ কোন ফায়াকুন দিয়ে আল্লাহ আদমকে বানায় নাই। আল্লাহ আদমকে বানিয়েছে সহস্তে, নিজ হাতে, নিজ মনসা মোতাবেক। আল্লাহ যেইভাবে চেয়েছে শুধু আদমকে নয়, কোরআন বলছে এই আদমের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা যাবে প্রত্যেককে আল্লাহ উত্তম আকৃতিতে বানিয়েছে। বাবার আমার, যে আল্লাহ আমাদেরকে আলাদা করে বানালেন, আলাদা মাকামাত দান করলেন, আমাদেরকে লকব দেয়া হয়েছে আশরাফুল মাখলুকাত। সৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ, অথচ আপনি যদি ক্ষমতায় কিংবা শক্তিতে কিংবা ভরি আকৃতির যদি আপনি সিস্টেমটাকে যদি সামনে আনেন, তাহলে দেখবেন মানুষের যে শক্তিশালী হাজার কোটি সৃষ্টি জমিন আছে না নাই? আপনি দেখবেন আফ্রিকার এক একটা হাতির সাইজ বিশাল বিশাল, অনেক বড়, কিন্তু সৃষ্টিতে বিশাল যেটা প্রাণী জলজের মধ্যে, সেটা হচ্ছে নীলতিমি, সেটা হচ্ছে ব্লু হোয়েল। সেই হাতির, সেই ব্লু হোয়েল, নীলতিমির যেটা জিব্বা আছে, এই জিব্বার সাইজ হচ্ছে আফ্রিকার 2.5টা হাতির সমান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত হাতি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাইজ আকৃতির আফ্রিকার হাতি। আল ব্লু হোয়েল, নীলতিমির জিব্বা যেটা আছে, একটা নীলতিমি 80 থেকে 120 হাত লম্বা হয়ে থাকে। সে একটা নীলতিমির জিব্বার সাইজ হচ্ছে আফ্রিকার বড় বড় 2.5টি হাতির সমান। জোরে বলেন সুবহান। তার ভিতরে এত দৈহিক শক্তি, তার সাথে ধাক্কা খাইলে জাহাজের অস্তিত্ব নড়বড় হয়ে যায়, বিলীন হয়ে যায়। কিন্তু আল্লাহ সেই হাতিকে, সেই নীলতিমিকে, বড় বড় সৃষ্টি জগতের পক্ষীকুল প্রাণীকুলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেয় নাই, দিয়েছে নিজ হাত দিয়ে 3.5 হাত বরাবর। কথা বলেন কয় হাত? এই বাচ্চাটা যদি তার হাত দিয়ে তারা মাপে 3.5 হাত, আমি আমার মাপ দিলে 3.5 হাত আমার হাত দিয়ে। তাহলে এই 3.5 হাতের আদম আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ কেন দিলেন? কারণ আল্লাহ মানুষের ভিতর আকল দিয়েছে, যে আকলে মানুষ ইনসাফ করার ক্ষমতা রাখে, যেখানে আদালত আছে। শুধুমাত্র এই একটি সম্পদ আল্লাহ মানব মিল্লাতের মাথায় দেওয়ার কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে। বাবারা আমার, যে আল্লাহ আমাদেরকে ন্যায় অন্যায়, ভালো মন্দ, ইনসাফ বেইনসাফ ফরক করার ক্ষমতা দিয়েছে, আসুন সেই আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদা করে জবান ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদুস সালামের হাদিয়া ওই নবীর চরণে, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি আমাদের দাম বাড়ালেন জমিনে এসে। কোরআন বলছে 4 পারা 2 নং পৃষ্ঠা, সূরা আলে ইমরান আয়াত 103। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ নবী যাওয়ার আগে তোমরা ছিলা জাহান্নামী, আর আমার নবী গিয়ে তোমাদেরকে বানিয়ে দিল জান্নাতি। জুড়ে বলেন সুবহান। আহলে আরবের মানুষ নবীর আসার আগে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে দাফন দিয়েছে মাটির ভিতর। এরাও কিন্তু মানুষ ছিল। নিজের ছেলে মাকে বিয়ে করেছে বাবার ইন্তেকালের পর, এরাও মানুষ ছিল। মদ, জুয়া, নারী, ব্যভিচার, জিনা ইত্যাদি ইত্যাদি যারা করত, এদেরকেও মানুষ বলা হতো। তো এগুলা যারা করে, এরা জান্নাতি না জাহান্নামী? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমি আল্লাহ দেখছি তোমরা জাহান্নামে যাচ্ছ। ওই সময়ে নবী গেলেন, গিয়ে ফাআনকাদাকুম মিনহা, কোরআন বলছে নবী তোমাদেরকে জাহান্নামী মুক্ত করেছে। নবী তোমাদেরকে জাহান্নাম থেকে কবজাকৃত করে ধরে এনে ফাআনকাদাকুম মিনহা,
নবী তোমাদেরকে কবজা করে জান্নাতমুখী বানিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্ত করেছে। জোরে বলেন না সুবহান। যেই নবীর ওসিলে জান্নাত নামে একটা নিয়ামত যে আছে, সেই নিয়ামতের ঘোষণা আমরা পেয়েছি। উম্মত হিসেবে সেই নবীর উপর দরুদ সালামের হাদিয়া পাঠাই, পড়ি দরুদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে ওই জাতে পাকদের যারা আরবের ইসলামকে আজমে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের দস্তুর, এই দস্তুরকে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেছেন, এক কথাই তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। সেই শাহজালাল, শাহ কোরআন, শাহ মাহদুম রূপস আলাইহির রহমান, শাহ সুলতান বালখি, সিলেটের ৩৬০ আউলিয়া, চট্টগ্রামের ১২ আউলিয়া সহ এই জনপদবাসীদেরকে যে বা যাহারা ইসলাম দিয়েছেন, আজকের এই জলসা থেকে, বৈঠক থেকে, মাহফিল থেকে আমরা তাদের সালাম নিবেদন করছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসো বাবারা আমার, চমৎকার একটি বিষয় আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি চাহেন, কোরআন সুন্নাহর এতেবারে যা বলবো আল্লাহ আমাদের শুনে আমল করার তৌফিক দান করুন। একটু আওয়াজে বলে বাবা, আমাদের বড় পরিচয় আমরা বাঙালি, এটা নয়। আমাদের বড় পরিচয় আমরা পর্যটন রাজধানী কিংবা পর্যটন নগরী কক্সবাজারের বাসিন্দাটা নয়। আমাদের বড় পরিচয় আমরা চকরিয়ার মানুষ, এটা নয়। আমাদের বড় পরিচয় পৈতৃক কিংবা বংশিক যেটা আছে ওইটা নয়। আমাদের একটা বড় পরিচয় আছে, আমাদের একটা বড় পরিচয় আছে, যেই পরিচয় দিতে আল্লাহর সামনে আমাদের সেরোচা হয়ে যাবে। কারণ এই পরিচয়ের সাথে আল্লাহর কমিটমেন্ট, ওয়াদা, নির্দেশের সাথে সম্পর্ক। আল্লাহ যে বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন হিসেবে আজ থেকে একটাই জমিনে থাকবে, সেটার নাম ইসলাম। কথা বলেন, সেটার নাম। আমাদের বড় পরিচয় হচ্ছে সেই ধর্ম আমাদের। আমরা মুসলমান। আমরা, জোরে বলুন, আমরা মুসলমান। মুসলমান কারা? যারা আল্লাহ রাসূলকে মানে তারা মুসলমান। কারা? যারা ইনকিয়াদের মধ্যে আছে তারা মুসলমান। কারা? কয় যারা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের দেয়া নির্দেশ যেটা আল্লাহ প্রদত্ত রাসূল কর্তৃক, সেই নির্দেশের বাইরেও এক কদম যিনি দেই না, কয় তাকেই মুসলমান বলা হয়। একটু জোরে বলেন না সুবহান। সেই মদিনাওয়ালার নির্দেশ আমাদের কানে আসছে। আজকে আমরা কয়জন মানতে পারছি? আজকে আমাদের আলোচনা এটা। আমাকে বলা হয়েছে রাসূল প্রেম, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের আদব, ভালোবাসা, সম্মান। কিভাবে আজকের জামানা এবং সেই ১৫০০ বছর আগের জামানা দিয়ে আমি একটা তারতম্য করে দিচ্ছি, আপনারা খেয়াল করে। ১৫০০ বছর আগে রাসূল আসলেন ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবি নূর শরীফে, মাহে রবি নূর শরীফে ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৯ রবিউল আউয়াল। রাসূল যখন আসলেন, আবার নবী রাহমাতাল লিল আলামিন কদম দিয়ে ৪০টা বছর এহলে আরবের যারা এহলে মক্কা আছে এদেরকে শিষ্টাচার, মহানুভবতা, ভালোবাসা, হৃদ্যতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা, উদারতা, ভালোবাসা আগে এগুলা শিখিয়েছেন। কারণ ইসলাম হচ্ছে এগুলা ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার ধর্মের নাম ইসলাম, ভ্রাতৃত্বের ধর্মের নাম ইসলাম, সহমর্মিতার ধর্মের নাম ইসলাম, মহানুভবতার ধর্মের নাম ইসলাম, হৃদ্যতার ধর্মের নাম ইসলাম, বন্ডিং ধর্মের নাম ইসলাম। এক কথায় ইসলাম এটা এমন একটি ধর্ম যেটা মোকাম্মল, পরিপূর্ণ। এখানে কোনো ঘাটতি, কোনো কমতি, কোনো কমজোরি, কোনো মাজুরি, কোনো দুর্বলতা নাই।
সেই নবী 40টা বছর ব্যানারহীন অবস্থায়, ব্যানার এখনো নেই নাই। এটা কোন সংগঠনের মাহফিল? এখনো ওপেন হয় নাই। ব্যানার ছাড়া ইসলাম নামে এখনো ওপেন হয় নাই, কিন্তু নবী যা দিচ্ছেন সব ইসলামের। এগুলো পরবর্তীতে আল্লাহ ইসলাম বলে জমিনে পাঠাবে, আগে নবী সেগুলা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন দ্বিমত আছে আপনাদের? বলেন দ্বিমত আছে? দ্বিমত থাকলে হাত উঠাইবেন, জবাব দেওয়ার জন্য আমরা আছি। আল্লাহ পাক কবুল করুন, আমিন পড়েন। বাবারা আমার, এবার 40 বছরের রাসূলকে আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, এবার আপনি ব্যানার থেকে খেদমত শুরু করেন। ইসলামের ব্যানার থেকে নবীজি খেদমত শুরু করলেন। আহলে আরবদের কিছু কিছু ব্যক্তি রাসূলের সামনে এসেছে, রাসূলকে দেখে প্রথম দেখাতেই অন্তরে ধারণ করেছে, বিদায় ঈমানের দৌলত তাদের নসিব হয়েছে। জোরে বলেন সুবহান। প্রথম দেখাতেই নবীকে সিনাতে, সিনার ভিতরে যেটা একটা ছোট নরম একটা জায়গা আছে অন্তর নামে, সেখানে একটা আসন আছে। সেই আসনটাতে রাসূলকে বসিয়ে দিয়েছে। যে মানুষটা এত সুন্দর, যেই মানুষটার কথা এত মিষ্টি, যেই মানুষটা কোনোদিন জুলুম করে নাই, অত্যাচার করে নাই, অন্যায় করে নাই, ইসলাম আজকে এসেছে, ইসলাম আসার আগেও এই বান্দাটাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, এই জাতটাকে আমরা কোনোদিন অন্যায় করতে দেখি নাই, বরং অন্যায় প্রতিহত করতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে ঠিক কিনা? ওই মানুষটা কয় আমাদেরকে মিথ্যা বলতে পারে না, স্থান দিয়ে দিয়েছে অন্তরে রাসূলকে। তাদেরকে কোরআন মুসলমান বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু শুধু তাদের আগমন হয় নাই, যারা মানে নাই নবীকে সেই সময়, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল, তারাও গিয়েছে। যেমনি ভাবে সিদ্দিক আকবরের আগমন নবীর কদমে হয়েছে, তেমনি ভাবে আবু জাহাল, উতবা, শাইবার আগমন হয়েছে। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, সিদ্দিক আকবর এক জামাতে ঈমানি দৌলত হাসিল করতে পেরেছে, কিন্তু আবু জাহাল হাজারবার যেও সেই দৌলত হাসিল করতে পারে। জোরে বলুন পারে। কেন পারে না? কারণ রাসূলকে সিনায় স্থান দেই নাই, নবীকে ভালোবাসে নাই। তা আল্লাহ কি বলছেন? সূরা আলে ইমরান আয়াত নং 31, আল্লাহ বলছে, কুল হাবিব আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দিন, আপ কহ দিজিয়ে রাসূল, আপনি বলুন কোন জবান দিয়ে বলবে, কেমন জবান, কেন আল্লাহ ওই জবান দিয়ে নবীকে বলতে বলেছেন? কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যা বলেছেন গোটা 63 বছরে, গোটা 63 বছরে নবী যা বলেছেন সবগুলো আল্লাহ পাকের ইশারায় বলেছেন। সব তার ইশারা। মা ইয়ানতিকু আনিল হাওয়া, সব ওহী, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সব আল্লাহর ইশারা, আল্লাহ বলতে বলেছেন। এজন্যই রাসূল যা বলেছেন, সেটা কোরআন হোক হাদিস হোক, সবগুলা ওয়াহি। কোরআনকে ওয়াহিয়ে মাতলুব বলে, হাদিসকে ওয়াহিয়ে গায়রে মাতলুব বলে। দুটাই ওয়াহি, দুটাই আল্লাহ প্রদত্ত। যেটা আল্লাহর পক্ষ থেকে এবং কথাও আল্লাহর, ভাবও আল্লাহর, মর্মার্থ আল্লাহর, সেটা কোরআন হয়েছে। যেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু রাসূলের জবান দিয়ে নবীর ভাষায় ব্যবহৃত হয়েছে, নবীর ভাষায় নবী বলেছে, সেটা হাদিস হয়েছে, সেটা ওয়াহিয়ে গায়রে মাতলুব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, সেই রাসূলের দরবারে আল্লাহ এলান পাঠাচ্ছেন জিবরাইলের মারফতে, ইয়া রাসূলুল্লাহ, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর পাইতে চাই, ফাত্তাবিউনি, আপনার কদমে যাইতে হবে। রাসূল আপনার কদমে গিয়ে আপনারে ফিল্টারিং করতে হবে, আপনি রাসূলকে অনুসরণ করতে হবে, আপনার অনুকরণ করতে হবে, আপনার ইত্তেবা করতে হবে, আপনার তাবন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বান্দারা যখন জমিন থেকে আপনি নবীর অনুসরণ করা শুরু করে দেবে, তখন আমি আল্লাহ কার তালাশ করা লাগবে না, অটোমেটিক সিস্টেমে আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অটো সিস্টেম, আমাকে তালাশ করা লাগবে না, যাবে আপনার কাছে, পাবে আমাকে, হবে আপনার, হয়ে যাবে আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমনে পাবেন? একটি মারফতে পাবেন, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ, নবীর অনুকরণ। এবার আসুন, করলে আমাদের লাভ কি? আল্লাহ বলছি, করলে লাভ হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করব।
লাভ কি? লাভ হচ্ছে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বাবারা আমার, এবার বলুন, যেই বান্দা নবীর কদমে গিয়ে আল্লাহকে পেয়ে যায়, তার সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে ওই বান্দার কি আর কোনো ঘাটতি আছে? যারা বলেন কোনো কমতি আছে? সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বেদিন দিনে আসলে সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ, তার জন্য জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে এবার আসে, তো এই সব নিয়ামত, গুনাহ মাফ পাওয়া, আল্লাহর ভালোবাসা হাসিল, এগুলোর জন্য একটাই করা লাগবে, সেটা কি? ফাত্তাবিউনি, নবীর তাবউন, অনুসরণ। অনুসরণের করার জন্য আবু জাহালও গিয়েছে, সিদ্দিক আকবরও গিয়েছে, দাবি দিয়েছে এক একজন এক একটি। সিদ্দিক আকবরের একটি দাবি রাসূল পূরণ করলেন। কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাসূল, আপনি যে নবী, সিদ্দিক বলছেন সেটার একটা দাবি আমারে বলুন, সেটার একটা প্রুফ, একটা প্রমাণ। বাবারা আমার, দয়াল নবী ডাক দিয়ে বলেন, হে আবু বকর, প্রমাণ লাগবে নি? কয় রাখবে রাসূল। তাহলে প্রমাণ ওইটাই, যেটা ওই তোমাকে বৃদ্ধ বাবা দিয়েছি, যার বয়স 400 বছরের কাছাকাছি, ইজত সম্প্রদায়ের ধনাঢ্য ব্যক্তি, যিনি তোমারে আমি রাসূলের প্রেমে ফানা হয়ে কিছু কাসিদা নাত শরীফ লিখে তোমার হাতে দিয়ে বলেছে, হে আবু বকর, তুমি যখন মক্কায় যাবা, তোমার সাথে তোমার বন্ধুর দেখা হলে তুমি বলবা, ওই বন্ধুর উপরে, ওই নবীর উপরে আমি মহাব্বতে পড়ে কাসিদা শরীফ গুলা লিখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির লেখা কাসিদা সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। যে সময় ব্যক্তিটার সাথে আমার মোলাকাত হচ্ছে, বিদায়ের লগ্নে, তখন ডানে বামে কেউ ছিল না। আপনি রাসূল জানলেন কিভাবে? এত দূর থেকে দেখলেন কিভাবে? কয় নবী মানি মুবতাদা আলাল গায়ব, যিনি গায়বের খবর দিতে পারে। নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল মনজিদ ডিকশনারির মধ্যে, ডিকশনারি আমাদের নয়, এটা একক ঘরানার নয়, কত দুনিয়া আল মনজিদকে মানে, সেখানে বলা হয়েছে নবী তাকে বলে যিনি গায়বের খবর দিতে পারে, অদৃশ্যের সংবাদ বর্ণনা করতে পারে। অতীতের অদৃশ্যের সংবাদ যখন রাসূলের আগমন হয় নাই, রাসূল এই জন্য সব বলে দিয়েছে, ভবিষ্যতের অদৃশ্যের সংবাদ কিয়ামতের আগে কি হবে না হবে, কি হবে না হবে, কখন কি হবে। বুখারীতে তো আসছে, এক বসাতে নবী মিম্বরে বসে সব বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেরে বাবার আমার, তো নবীজি বলছে, সিদ্দিক আকবর, আমি তো রাসূল, আমি তো নবী, এখন তুমি আমার সামনে, আর ওই তোমার পুরো ঘটনা আল্লাহ আমার সামনে রিপ্রেজেন্ট করে দিয়েছে। একদিকে তুমি, আর একদিকে তোমার সাথে সংগঠিত ঘটনা। আমি দেখে দেখে বলছি, ওই ব্যক্তি তোমাকে এটা দিয়েছে, এটা বলেছে, এটা বলেছে, এটা বলেছে, এটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি মেনে নিয়েছে, নবীকে সিনা তার স্থান দিয়েছে, নবীর ভালোবাসা শুরু করে দিয়েছে, যার দরুন তা বহন করা তার পক্ষে পসিবল হয়েছে। পরক্ষণে গেলেন আবু জাহাল, একটা নয়, দুটা নয়, হাজারটা সওয়াল। একদিন গিয়ে কয়, মুহাম্মদ, তোমার হাতে দমাইতে পারতেছি না, তোমার সাথে মোনাজারা। কয় কি? ঠিক আছে, মোনাজারা চলবে। কয় আমি মানুষ আনবো। কি আনেন? হাবিব বিন মালিক কানলেন ইয়ামান থেকে। রাসূল বলছে, সেদিন খাদিজার হুজরাত আমি ছিলাম, আবু জাহাল এবং তার বিশাল বাহিনীর বহর আমাকে সেই দূর থেকে ডাকে, আবু মুহাম্মদ বেরো। আমি গেলাম, আমাকে বলা হয়েছে তোমার সাথে আজকে মোনাজারা হবে। আমি দাঁড়ালাম সাহস করে, কিন্তু ওয়াল্লাহি রাসূল বলছে, সেদিন আমার বড় ভয় হয়েছিল, কারণ গোটা মক্কা আমার বিপক্ষে, গোটা মক্কা আমি নবীর বিপক্ষে, আমি একা একদিকে, সত্যের পক্ষে আমি রাসূল, বাতিলের পক্ষে সবাই। আমি গেলাম সাহস করে। তখন আবু জাহাল বলছে, অনেকদিন আমি সওয়াল জিয়েছি, আজকে আমি জিগাবো না। কে জিগাবে? কইনি, আমার বন্ধু হাবিব বিন মালিক, অনেক বড় জ্ঞানী। হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, রাসূল, আপনাকে আমি একটা সওয়াল করব। দুনিয়ার কোন জাদুকর গণক ব্যক্তি এই সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা রাখে না। ইয়া রাসূলুল্লাহ, সেই সওয়াল হচ্ছে, ওই আসমানে আজকে পূর্ণিমার দিনে, পূর্ণিমা রাতে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে দুই টুকরা করেন, একটাই সওয়াল। কারণ কয়, আপনি যদি জাদুকর হই থাকেন, জাদুকরের ক্ষমতা দুনিয়াতে চলে সর্বোচ্চ, আসমানে বলেন, আসমানে চলে না। তা আমি আসমান নিয়ে আপনাকে সওয়াল করছি, ওই এটার দুই টুকরা করেন।
নবী হাত উঠালেন, চাঁদ বলে 2 টুকরা। আরে চাঁদকে 2 টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে 2 টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানেরি নবী, মারহাবা 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 দয়ালি নবী, মারহাবা মারহাবা নূরেরি নবী, মারহাবা বলি মারহাবা মারহাবা মায়ারি নবী, মারহাবা 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 হায়াতুন নবী, মারহাবা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। বাবার আমার রাসূল হাত উঠিয়েছি, চাঁদ 2 টুকরা হয়েছে। 1 টুকরা জাবাল আবু কুবাইসি, আর 1 টুকরা কাইকানে। 2টা পাহাড়ের 2টা টুকরা পড়ে গিয়েছে। সবাই হতবাক হয়েছে, অনেক মানুষ মুসলমান হয়েছে। হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা সওয়াল আছে রাসূল, ওই সওয়ালটি যদি আপনি আমাকে উত্তর দিন, আমাকে সাহায্য করতে পারেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমিও আর বেদিন থাকবো না, আমিও আপনার দ্বীনের মধ্যে পদার্পণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, করো। কই আমার মনে কি চায়? কইটা তোমার বাড়িতে একটা মেয়ে আছে, মনটা তো সেদিকে পড়ে আছে। মেয়ে আমাদের আছে না নাই? এই বলেন আছে না নাই মেয়ে? আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ একটা মেয়ে দিয়েছে। আমি একটা মেয়ের জনম। দুনিয়াতে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা হোক বাবা, সমস্যা নাই। সুইফার দিন মতো সমস্যা নাই, কিন্তু মেয়ে, এটা মেয়ে না, এটা মা। মা মেয়ে না, এটা কলিজা কলিজা, এটা রাজকন্যা, এটা জান্নাত জান্নাত। ওয়াল্লাহি নবীজি বলেছেন, যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে। যে একজন মেয়েকে সুন্দর করে লালন পালন করে শাদী করে দিতে পারবে, আল্লাহ পাক ওই পিতাকে জান্নাতে স্থান দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর লালন পালনটা যদি আল্লাহর ভয়ে করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যদি আল্লাহর জন্য হয়, তাহলে জান্নাত একটা নয়, জান্নাত কান 2টা। খাওয়ান এমা তো না খাওয়ান, জান্নাত কয়টা? আল্লাহ নেয়ার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, আমাদের ধর্ম ইসলাম এটা এমন একটি ধর্ম যে ধর্মে জান্নাতে যাওয়ার মতো সহজ কাজ আর নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে জাহান্নামে যাওয়ার মতো কঠিন কাজ আর নাই। তার মানে আপনি জাহান্নামে যদি যাবার নিয়ত করেন, আপনাকে বারংবার ভুল করতে হবে, বারংবার ভুল করতে হবে। আর আপনি 1000টা ভুল করার পর যদি একবার অনুতপ্ত হয়ে যান, এটা আপনার জন্য তওবা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একবার ভুল বুঝতে পার, ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। আশিক বলছে, আরে কাহা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই তি, तलक मेरी रसाई थी, वो क्या देंगे मैं क्या लूंगा, है कितने मने जिले जागे, नबी जाने खुदा जाने। बोले ना सुभान अल्लाह। तो कहा जिब्रील ने सिदरा, सिदराয় গিয়ে জিবরাইল বলছে, তালাক মেরি রসাই থি, কদম থামে গেল ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়ার ক্ষমতা নাই। তো
রসুল সেখান থেকে কোথায় গিয়েছেন? হে কিতনে মঞ্জিলে আগে, আর কতটুক রসুল গিয়েছে একা একা। নবী জানে, খোদা জানে, নবী জানে, আল্লাহ জানে। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তাইলে সেই রসুল, তার সামনে সিদ্দিক দাঁড়িয়ে তার পক্ষে বলে, আবু জাহাল দাঁড়িয়ে তার পক্ষে বলে। বাবার আমার, একজন চিনতে পেরেছে আর একজন চিনতে পারে নাই। চিনতে পারে নাই বিদায় রসুলকে সিনায় স্থান দেই নাই, সিনায় স্থান দেই নাই বিদায় নবীর অনুসরণ করা সম্ভব হয় নাই। এজন্য রসুলকে যদি আপনি তাবাউন করতে চান, অনুসরণ করতে চান, তাইলে রসুলের দরবারে বারংবার যাওয়া লাগবে না, একবার গিয়ে নবীকে চিনলে হয়ে যাবে। কথা বলেন না ঠিক কি না? ওয়াইসাল করণীর বাড়ি কোথায়? মদিনা না, ইয়ামানের করণ শহর। 2 থেকে 250 মাইলের রাস্তা, কিন্তু সেখান থেকে তিনি রসুল চিনেছেন। নবী বলেছে মার খেদমত করো উম্মত, কারণ আল্লাহ আমি নবীকে নয়, আমার আগে যত নবী আসছে প্রত্যেক নবীকে একটাই এলান দিয়েছে, যেটা যে এলানটা প্রত্যেকটা আসমানি কিতাবে হুবহু আছে। অনেক এলান রহিত করে দিয়েছেন আল্লাহ, অনেক বিধান আগে ছিল, পরে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু একটা এলান রসুল বলছে, এই একটা এলান যোগে যোগে কালে কালে যত নবী যত কিতাব এনেছে, প্রত্যেকটা কিতাব কত আল্লাহ রেখে দিয়েছে। সেটা হচ্ছে, হে নবীরা, আপনারা আপনাদের উম্মতদেরকে মা বাবার খেদমতের তালিম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বলেছে, ওয়াইস করণী শুনেছে, এই নবীর একটা বিধানকে মেনেছে, একটা বিধানকে মানার কারণে, একটা বিধানের অনুসরণ করার কারণে, একটা বিধানকে সিনায় স্থান দেওয়ার কারণে, রসুলে পাকের প্রতি আদব প্রদর্শনের কারণে সেই মায়ের খেদমত করে করে ইয়ামান থেকে মদিনায় পৌঁছে গেছে। রসুল আছেন মদিনায়, সেই আছে ইয়ামানে খেদমত করছেন। বৃদ্ধ মায়ের জীবনে কোনোদিন মাকে হাঁটতে দেয় নাই, বৃদ্ধ অবস্থায় মাকে তিনি পুটলি ভর্তি করে নিজের পিঠে করে নিয়ে হেঁটেছে। বাবার আমার ওয়াইসাল করণী, অথচ তার জামা তেমন জামা না। কেমন জামা? আমাদের জামাও জামা, ওয়াইসের জামাও জামা। আমরা পরি এক কালার, ওয়াইসের জামা হরেক রকম, হরেক কালার। কেমন? সে রাস্তার থেকে কাপড় কুড়াই কুড়াই সেগুলাকে সেলাই করে জামা বানিয়ে পরিধান করতো ওয়াইস। ওয়াইসাল করণীর খাওয়ার সিস্টেম, আমরা খাই কোরমা, পোলাও, বিরিয়ানি। রসুলের সাহাবায়ে কেরাম তো পেটে পাথর বেঁধেছে, কিন্তু ওয়াইসেরটা একটু করে আমি বলি, ওয়াইস সারাদিন রোজা রেখে রাখতো, সন্ধ্যায় ইফতার করতো। সেই ওয়াইসের জীবনী রিসার্চ করে আমি দেখলাম, ওয়াইস সারাদিন ধরে ওই ইয়ামানের করণ শহরের অলিগলি ঘুরে তিনি খেজুর গাছের আটি, বিসি খেজুরের বীজ এগুলা সংরক্ষণ করত, বাজারে গিয়ে বিক্রি করত দামি দামি খেজুরের বীজগুলা। আর সেই বীজ বিক্রি করে যেই টাকা পাইতো, সেগুলা দিয়ে 2-4টা খেজুর নিত, সেগুলা তার মারে তিনি খাওয়াইতো। জোরে বলেন সুবহান। ছোট বাচ্চারা পর্যন্ত ওয়াইসে পাথর মারতো, চিনতো না। নিজের কওমের মানুষ ওয়াইসে ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু রসুল তাকে চিনেছে। বড় মজার বিষয়, ওয়াইসকে যখন পাথর মারা হতো, ওয়াইস বলে, আমরা পাথর মারো, পাথর মেরে যদি তোমাদের শান্তি লাগে সমস্যা নাই, মারতে পারো, তবে আমার ছোট পাথর মারো। কেন? তোমরা যদি আমার বিরাট পাথর মারো, তাহলে আমার রক্ত বেরোবে, রক্ত যদি বের হয় উযু ভাঙবে, তৎক্ষণাৎ সালাত এর ওয়াক্ত হলে আমি যদি পানি না পাই, তাহলে তায়াম্মুমের জন্য সালাতের শেষ ওয়াক্ত পর্যন্ত ওয়েট করা লাগবে, পানি তালাশ করতে হবে। তো ওয়াক্ত গড়িয়ে যাওয়ার আগে আগে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। এখন ওয়াইস বলে, আমি যদি পানি না পাই, তাহলে সালাত আমার বিলম্ব হবে, বিড়ম্বনা হবে। বিদায় পাথর মারলে ছোট মারো। তো দুনিয়ার মানুষ পাথর মেরেছে না চিনে, আর দয়াল নবী তার জন্য জুব্বা দিয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলে, এ মুসলমান, 10 তলা বিল্ডিং এ থেকে কেউ নবীরে চিনতে পারে নাই, আর কেউ গাছতলায় থেকে নবীর সিনার মধ্যে স্থান দিয়ে দিয়েছে। এটাকে বলে নবীর আদব, ভালোবাসা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কি বলেছে ইমাম বুখারী শরীফে হাদিস কোট করেছেন। ইমাম বুখারী তিনি তার কিতাব আস-সাহিহ, যেটা বুখারী, যদি বা মশহুর হয়েছে বুখারী, কিন্তু এটার নাম তো আর বুখারী না। আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসারু মিন উমুরি, কে বলছেন মিন আহাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটাই হচ্ছে বুখারী শরীফের নাম। আমাদের মাদ্রাসায় এডুকেশনে কামিল ক্লাসে যেটা আছে, কামিল হাদিসে আছে যে কিতাবখানা, সে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী প্রথম খণ্ডের 14 নং হাদিসের মধ্যে কোট করেছেন হাদিস কালা, এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সহিহ
এর মধ্যে সহিহ মানে সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিমের মধ্যে ৭৭ নং হাদিসের মধ্যে নোট করেছেন প্রথম খণ্ডে হাদিসের রাবি হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। তার কথা বললেও নবীর প্রেমের কথা চলে আসবে, কারণ তিনি কেমন নবীর খেদমত করেছে 10 বছর টানা। কয় বছর? জোরে বলেন। টানা 10 বছর। কে খেদমতের শুরুটা কেমনে? বাবার আমার আনাসের মা নবীর কদমে গেলেন, মা দেখতে পাইলেন ও রাসূলকে ভালোবাসে, একজন উঠ দিয়ে আরেকজন গোড়া দিয়ে আরেকজন আরেকটা দেয়। আনাসের মা ডানে তাকাইলেন বামে তাকাইলেন, দেওয়ার কিছু নাই, 2 হাত কালি নবীরে কি দিবে? আনাসের মা এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই হাই, দয়াল নবীরে ভালোবাসে এক একজন এক একটা হাত দিয়া দেই, আমি কি দিতে পারি? তিনি ডানে বামে তাকিয়ে তার আদরের সন্তান, আদরের দুলাল, নয়নের মণি, চক্ষু শীতলকারী সন্তানের দিকে তাকাইলেন। দেখতে পাইলেন তার একটা 10 বছরের সন্তান আছে, যার নাম আনাস। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার নাই 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 দেওয়ার মতো আমার কি শোনাই, একটা সন্তান আছে, এটাই দিয়ে দিলাম, এই একটা বাচ্চা আছে, এটা দিয়ে দিলাম। রাহমাতাল লিল আলামিনের কদমে তার মা তাকে কোরবানি দিয়েছে, আল্লাহ নবী তাকে কবুল করেছে। আনাস, ওই সাহাবী রাসূল খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ নবী নূরানি জবান দিয়ে বলেছে কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে দিলের ভিতরে স্থান দিবে না। কেমন স্থান? মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, সন্তান সন্ততির চেয়ে বেশি। নয় 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 ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মা বাবা সন্তান সম্পদের কথা বলে রাসূল থামে নাই। রাসূল বলতে বলতে বলে দিয়েছে, ওয়ান নাসি আজমাইন, সৃষ্টিতে যা আছে সমস্ত মানব দানব ইত্যাদি ইত্যাদি যা আছে সবার চেয়ে, সমস্ত নাসের চেয়ে, আজমাইন সবকিছুর চেয়ে আমি রাসূলকে যতক্ষণ বেশি মর্যাদা তুমি দিতে পারবে না, আল্লাহর কসম আমি আপনি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে বোঝা গিয়েছে রাসূলকে সুপ্রিম রেসপেক্ট দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আল্লাহর কথা আসে নাই, আল্লাহর ভালোবাসা হতে হবে আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি। এরপরে সৃষ্টিতে সস্তা হিসেবে তো আল্লাহ সবার উপরে, এরপর সৃষ্টিতে রাসূল থাকবে সবার উপরে। এটাই হচ্ছে কোরআনে পাকের নির্দেশ। সূরা তওবার 24 নং আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার স্বজন, নয় নয় তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার পছন্দের বাসস্থান, তোমার বংশের চেয়ে বেশি যতক্ষণ আমি আল্লাহ আর আমার হাবিবকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান মুকাম্মাল হবে না। আর যদি ভালো না বাসো তাহলে ওয়েট করো, ওয়েট করো, অপেক্ষা করো। আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে, আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে, আমি আল্লাহর আযাব তোমার কাছে আসবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর আযাব আসবে, অপেক্ষা করো, অপেক্ষা করো বাবারা আমার। সুতরাং এই আয়াত আমাদেরকে এলান দিচ্ছে, নিজের মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন, সম্পদ, সন্তান, ব্যবসা, বাণিজ্য, বাসস্থান, পৈতৃক ভিটামিন আর জমি ইত্যাদি ইত্যাদির চেয়ে আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জমিনে আমরা দাবি করছি আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু জবান দিয়ে বলে জিনিসটাকে শেষ করে দিলে হবে না। রাসূলের ভালোবাসা এটা একবার উচ্চারণ করে ফেলে রাখার নাম নয়। জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে রাসূলের ভালোবাসাকে সামনে নিয়ে আপনাকে চলতে হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনি নবীর ভালোবাসায় ফজরের নামাজ পড়বেন, জোহরের টাইমটা বাদ দিয়ে দিবেন, হবে? আপনি নবীর ভালোবাসায় 1 মাস দাড়ি রাখলেন, এরপরে বলে আপনি সুন্দর লাগতেছেন, আপনি খাড়ি ফেলি, হবে? বলে না হবে?
আপনি নবীর ভালোবাসাই মাকে বাদ দিবেন 1 বছর, 1 বছর পর আপনার স্ত্রী আপনার শাশুড়ির গুতা মারবে। তো শাশুড়ি মা আপনার একটা গুতা মারি বলবে, জামাই সাহেব 1 বছর তো মারে লই খাইলা, তোমার মা তো খাই তোমার বদনামি করে, এখন কি মা চাও না বউ চাও? মা চাইলে মা লই থাকো, আমি মাইয়া নিয়ে আসবো, আর বউ চাইলে বলে থাকো মারে আলাদা করি দাও। এখন ফুলাও বলতেছে, কয় মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ, বউ মরলে বউ। এই দাবির উপর যারা আছে এরা আর কি মারে আলাদা করে দেয়। এই দাবিয়াটা যাদের হাতিয়ার, এরা বিয়ের পর মায়ের থেকে ফরাক হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে খবরদার, জান্নাত মায়ের কদমের নিচে। আল্লাহ নিজের হকের পরে মায়ের হকের কথা তুলে ধরেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। এরপরে বলা হয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছে সুন্দর সুন্দর কথা বলো মায়ের সাথে, বাবার সাথে। এখন মার সামনে যায় এর মাথা গরম হয়ে যায় আমার দেশের যুবকগুলার, এটা ব্যালেন্স হারাই ফেলে। মারে কি বলবি, হ্যাঁ, মাথা ঠিক থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি কোন মাকে ধমক দিয়ে কথা বলেন? যেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে, ঠিক কিনা বলেন না ভাই? আপনি কোন মাকে ধমক দিয়ে কথা বলছেন? যেই মা আপনাকে কথা বলা শিখিয়েছে। আপনি কোন মাকে দুনিয়া শেখাচ্ছেন? যেই মা আপনাকে দুনিয়া শিখিয়েছে। আপনি কোন মাকে ফেরে আলাদা হয়ে যাচ্ছেন? যিনি আপনাকে ছেড়ে একটা রাতও কাটায় না। আপনি ছোট্ট অবস্থা তো জানেন না। আপনি ছোট ছিলেন, আপনি এই নিশি কনকনে শীতে মায়ের গায়ে প্রস্রাব করেছেন, মা কাপড় চেঞ্জ করেছে, আপনার কিন্তু নিজেরটা চেঞ্জ করে নাই। আপনি বিছনা নোংরা করে দিয়েছেন প্রস্রাবের মাধ্যমে, ভিজা জায়গায় মা শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় রেখেছে। আপনি কোন মায়ের নাফরমানি আজ করছেন? যেই মা হাজার লাথি আপনার আমার সহ্য করেছে। আপনি কোন মায়ের বিরুদ্ধে কথা বলছেন? যে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে, ডাক্তার বলেছে হয় মা বাঁচবে নাইলে আপনি বাঁচবেন। মা নিজের জীবন বিসর্জন দিয়ে সেদিন আপনার জীবন আনার বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। সেই মাকে আপনি কেমনে আঘাত করছেন? আপনি কোন মায়ের বিরুদ্ধে কথা বলছেন? দুনিয়াতে আপনি 5 মিনিট কারো মজুরি করলে পারিশ্রমিক চেয়ে নেন, না দিলেও বলেন টাকা দেন, আপনার গোলামি আমি করেছি। আর তিনি তো ওই মা যিনি আপনার জন্য পুরো জীবন বিনা পারিশ্রমিক আপনাকে শ্রম দিয়েছে। আপনি যদি মানুষ দাবি করেন, মনুষ্যত্ব আপনাকে লাগবে। ইসলামের কথা পরে বাদ দিলাম, ইসলাম দূরে রাখেন ভাই, আগে আপনি মানুষ, আপনার পরিচয়। আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসলেন কিভাবে? একজন হিন্দু যদি ইন্ডিয়াতে নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য জুতা বানাইতে পারে, আমরা মুসলমান হয়ে কি মায়ের খেদমত করতে পারি না? এ ভাই বলেন না পারি না? কিন্তু আজকে সমাজের উপর এই অবস্থা চলমান। বিয়ের পর মায়ের খবর রাখেন আমার দেশের যুবক। ওয়াল্লাহি আপনি কাকে আঘাত করছেন? যিনি একটা আঘাত করলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি কোথায় থেকে কোথায় চলে যাইতেন। হাজারটা লাথি যখন আপনি মেরেছেন, আপনার মা খাইতে পারে নাই 10টি মাস, উঠতে পারে নাই, চলতে পারে নাই, বসতে পারে নাই, বলতে পারে নাই, চলতে পারে নাই, ইচ্ছা মতো কোন একটা কাজ করতে পারে নাই, খাইতে বসেছে, আল্লাহ বলে উঠে দাঁড়িয়ে গিয়েছে, শুইতে গিয়েছে। আমি আমার স্ত্রীর কথা বলছি, আমি আমার ওয়াইফের কথা বলছি। আমার বাচ্চা যখন আমার স্ত্রীর পেটে ছিল, আমার স্ত্রী, ওয়াল্লাহি মিডিয়া আমার রেকর্ড হচ্ছে, আমার স্ত্রী সারা রাত, কিছু কিছু মহিলার এমন হয় যে অনেক কষ্ট হয় বাচ্চা পেটে ধারণ করা। আমার স্ত্রীর ক্ষেত্রে আমি দেখেছি, আমার স্ত্রী সারা রাত চিৎকার চেঁচামেচি করতো, আর তার পাশে বসে বসে আমি কান্না করতাম। তা আমার স্ত্রী যে হাল হয়েছে, আমার মায়ের কি সেই হাল হয় নাই? বলেন বলেন বলেন, তার কি কষ্ট হয় নাই? আমার মারা কি আমাদের কেমনে দুনিয়াতে এনেছে? বাবারা আমার, সেই মা কাকে আপনি আঘাত করছেন? এক সাহাবী রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ময়দানে যাব, জিহাদ করবো, আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। রাসূল বলে, ঘরে মা আছে, যাও মায়ের কদমে যাও, খিদমত করো, জান্নাত পেয়ে যাবে।
রসুল বলে মা মা মা, তিনবার মায়ের কথা, কলম সোম্মা সোম্মা, তিনবার মায়ের কথা। আর আপনি একবারও বলেন না মায়ের কথা। কোথায় আছেন মুসলমান? যেই মা একবার তার চেহারার দিকে নজর দিলে আল্লাহ একটু কবুল হজের সওয়াব দিবে। আপনি কেমনে তার থেকে আলাদা হচ্ছেন? আপনি কার চেহারা দেখতে চাচ্ছেন? যার চেহারার দিকে একবার তাকাইলে আল্লাহ আপনাকে একটা কবুল হজের সওয়াব দিচ্ছে। রাসূল বলে জান্নাতের চৌকাঠে চুমা লাগাইতে চাও তো মায়ের চেহারায় চুমা লাগাও, কপালে চুমা দাও, জান্নাতের চৌকাঠে চুমা দেয়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সেই মায়ের থেকে নিজের আলাদা করে রাখতে চান, কেমনে সম্ভব? আপনার দিন আসবে, সেখানে আমি একটা ওয়াকি অ্যাড করতে পারি যে আমাদের সমাজে বর্তমানে বাবাদের উপর অত্যন্ত অমানবিক নির্যাতন করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সন্তান বাবার গায়ের উপর হাত ওঠাচ্ছে অনেক সময়। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়, আলিয়াযুবিল্লাহ, আউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয়। আল্লাহ আমাদের ফানা দিন, আমিন পড়ে। এক ব্যক্তি তার বাবাকে মাথার উপর তুলে বাড়ির বাইরে নিয়ে নিক্ষেপ করেছে। আসার আমরা যারা বলি, আসার মারি দিয়ে গে বাড়ি। কি মারি দিয়ে দেয়? আসার ন এখন ওনারা ইন কি বিল না এর বাড়ি জাগালে নামিলে কি খাবেন দে? যদি মেডি শক্ত হলে আসার খাবেন, আর মেডি নরম হলে তো ট্যাঙ্ক দিলে ঢুকিব। বাজে বলতে চারটায় দেয় হয়েছে, যাই হোক। তো এই ধরনের এক ব্যক্তিকে তার সন্তান মাথার উপর তুলে মেরেছে বাইরে নিক্ষেপ। এখন ফরার ফর গোড়া এলাকার মানুষ বাঙ্গি চুরি নয় এনে হতেইতের ফোয়াইতের বাবার আসার মাঝে যেত। সাপোজ আর এলাকার নাম কি? দৈন রিংভং, দক্ষিণ পাহাড়। কি পাহাড়? দক্ষিণ পাহাড়ে এলান হয়েছে দিক থেকে। আর সমাজতে হনিন সেকেন্ডে চড়া দেয়, ও মারে অমুকর ফোয়াই বাবার আসার মারি দিয়ে দেয়। ওই কেউ তো ডাক দি হই, কেউ তো বোম ভাঙি চুরি গিয়ে তো যাইয়ের দেহের দেড়ে ষাটই ফুরিয়ে গালের সিরি সিরি আসে। তো মানুষে কত দিতে বুড়া খালা আসার খাই ফলো গিয়ে পারলাই কিয়া হদিতে চা শুনাইতে হাদিব তো কথা এটা আসে দে চা শুনাইতে। তো মানুষে কতটা ফলো গিয়ে যখন বুড়া খালা আসর কে কথা আসি দেখেন কারণে কি আজ যেহেতু 20 বছর আগে একই জায়গা আই আর বাপরে অন্যায় বাবু গাছার মাঝিলাম। এই আর কি করত তুই 20 বছরের মাথা আল্লাহ আর ফোয়ার মাধ্যমে আসারি মার দিয়ে দি আয়া সিদ্ধি আগামী 20 বছরের মাথা তো নাতিব দেখা যা দি ই বেয়ে ইতার বাপ মানে আর ফোয়ার মারিব আসারি বেহত দিয়ত মারিব হইয়ত মারিব দে মাতন না হইয়ত অনার জন্য জুতার বাড়ি মারি সালাম আর চাকরি দিতে না। নিজের মা বাপরে বান্ন দি বুড়া খালে অনতনের মা বাপরে জুতা করে দিয়ন দে। ইতারা হব তো তুই বাপ আর বিড়ি তো তাইতে তিনে তোর দৈর্য সরল যে বাসা মারি দিন দে ডাইরেক্ট মাথার রাখতো ইট কেলটি মারলে পাট কেলটি খেতে হয়। সম্মান দিবেন, সম্মান পাবেন। ইন তুকরিমিনি উকরিমকা মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি আল্লাহর জন্য যদি কাউকে সম্মান করেন, সেই সম্মান আপনাকে ফিরিয়ে দিবেন কে? জবান খুলে কে? আর মারে বাদ দিবেন না। নিজের কি বেয়াদব বেহায়া আমাদের দেশের মানুষগুলা, হত বড় বদমাইশ। ইন্দি মাল না মাথায় ইন্দি নিজের ফোয়ারে তুনু নুনু করে আদবদের সুমাদের গালম মাঝে অবেয়া হল। তুই যে তো গোড়া আসিলি তোর মাওয়ান দিলে তোরা আদর ন করে হতা হন না। আয়করা রক্সিরা হতা হই আর ওনারা বাড়াগুড়ি নোয়ানো নাই। ওনারা এলাকার সন্তান আয় মুশকালি আর বাড়ি যদিও চিটাং তাই আয় ওনারা কি হন, ওনারা চাহিদা কি বেগিনাতে জানা আছে। এটা লাই সমাজ সংস্কারমূলক কথা হইল। আল্লাহ পাক কবুল করুক। আরো বড় করি ফরন, আরো মহব্বতে ফরন। তো আর মতো বেহায়া অলপ তুম সংস্কারণের দরকার আছে না নাই? মার খেদমত চলিব না সমাজত? এ মাতন না চলিব না? তোর খেদমত চলিলি মার চোখে চোখ রাখি মুখে মুখ রাখি হতা ফারিবেন না, হইত ফারিবেন না। মাতার রায়বান অনারা আল্লাহ আফাল এখতিয়ার দিয়ে হইবার ক্ষমতা দিয়ে হইলে দ্বিগুণ আবার অনেককে ফিরিয়ে আইব। ঠিক নেবে ঠিক, কারণ 24 ঘন্টার 12 ঘন্টা হচ্ছে আলোকিত, 12 ঘন্টা আধার। তো তাদের আজকে সর্বনাশ চলছে, আপনার পুষ মাস চলছে। একদিন আপনার সর্বনাশ চলবে, আরেকজনের পুষ মাস চলবে।
কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের এই সারা বোঝার তৌফিক দান করুন, এত্তন মার কদম যাবে তৌফিক দান করুন। তো আমার ভাইয়েরা, সেই ওয়াইস করুনি এই নবীকে ভালোবেসে মার খিদমত করেছে, সেই সংবাদ পৌঁছায় গিয়েছে মদিনায়, নবী তাকে জুব্বা মোবারক দিয়ে দিয়েছে। তাইলে দয়াল নবীর ভালোবাসায় উম্মত যা করবে সব আল্লাহর দরবারে। এই ভালোবাসা আমাদের ভিতরে কেন লাগবে? ইমাম বুখারীতে হাদিস কোট করেছেন। ইমাম বুখারী সহিহ বুখারীতে আসেন, মুসলিম শরীফের মধ্যে নিয়েছেন হাদিস খানা, মিশকাতুল মাসাবির 424 নং পৃষ্ঠার মধ্যে নিয়েছেন হাদিস খানা। হাদিসে পাকের মধ্যে আসছে, এক সাহাবী নবীর কদমে গেলেন, জানতে চাইলেন রাসূল কিয়ামত কখন হবে? নবীর ভালোবাসা যারা আছে অন্তরে রেখেছেন তাদের জন্য। তো রাসূল বলছে কিয়ামতের সওয়াল করো, কিয়ামতের সামান হিসেবে কি আছে ঘরে, কি রেডি রেখেছো? বাবারা আমার সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার তেমন কি শোনাই, তবে একটা জিনিস আমার ভিতর আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করি? আল্লাহ আল্লাহ রাসূলকে। সাবি নামাজ পড়ে নামাজের কথা বলে নাই, রোজা রাখি রোজার কথা বলে নাই, নবীর কদমে জিহাদের ময়দানে গিয়েছে নবীর কদম ধরে জিহাদের কথা বলে নাই, সৎকার কথা বলে নাই। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নিয়ামত আমার ভিতর আছে, সেই নিয়ামতটা হচ্ছে যে আমি হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই একটা সামান আমার রেডি আছে। বাবারা আমার, এই কথা সাহাবী ডাক দিয়ে বলার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই সাহাবী, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি রাসূল তোমার জন্য এলান দিয়ে দিলাম, তোমার এই আদব, তোমার এই ভালোবাসা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি কল্পনাও করতে পারো নাই। কারণ আনতা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে যাকে দুনিয়াতে ভালোবাসতে, দুনিয়াতে তুমি যার পক্ষে ছিলা, কিয়ামতের দিন তুমি তার সঙ্গ লাভ করবে। তো তুমি যদি সত্য সত্যই আমি রাসূল এবং আমার আল্লাহকে ভালোবেসে থাকো, তাইলে তুমি আমার সাথেই থাকবে কিয়ামতে। জুড়ে বলেন। আমরা সবাই জানি কিয়ামতের দিন আমাদেরকে রাসূলই বাঁচাবে। কে বাঁচাবে? বলেন বলেন, কে বাঁচাবে? শাফাআতি লি আহলিল কাবায়েরি মিন উম্মতি, কোন নবী বলতে পারে নাই, আমার নবী বলেছেন। বাই বাই, কে বলেছেন? তো যেই নবী আমাদের হাসরে নাসরে মিজানে সিরাতে কবরে আমাদের তাড়াবে, বাঁচাবে, আমরা সেই নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? সেই নবীকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলুন, ভালোবাসবো কি বাসবো না? সেই নবীর প্রতি আদব দেখাবো কি দেখাবো না? দেখাবো। দেখাইতে পারলে আমরা কামিয়াব। দুনিয়াতে নবীর প্রতি যারা আদব দেখিয়েছে দুনিয়াতে তারাই দামি হয়েছে, আর নবীর সাথে বেয়াদবি যারা করেছে হালাক তারা হয়েছে, বলেন ধ্বংস তারা হয়েছে। আল্লাহ আমাদের নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। তো বর্ণনাকারী সাহাবী বলছে, এটাও হযরত আনাস ইবনে মালিক রাওয়ায়াত করেছে হাদিস খানা। তিনি বলছেন, এই হাদিস রাসূল বলার পর, এই কথাটা রাসূল বলার পর আমরা এত পরিমাণ খুশি হয়েছি যে ইসলামে আসার পর থেকে আমি আনাস সাহাবী রাসূলদেরকে এত পরিমাণ খুশি হইতে দেখি নাই। কারণ প্রত্যেকটা সাহাবী অন্তর থেকে আল্লাহ রাসূলকে এমন বেশি ভালোবেসেছে যে তারা আল্লাহর ওই আয়াত সূরা তওবার 24 নং আয়াত, আল্লাহ যে ডাক দিয়ে বলেছে তোমাদের মা বাবা স্ত্রী পুত্র সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য ঘর অচতের বাসস্থান বংশের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটার প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে জমিনে। কিভাবে? ওই আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবী মদিনায় হিজরত করার পরে মা সাহাবীদের মক্কায়, তারা মাকে ফেলে নবীর জন্য মদিনায় হিজরত করেছে। বাবা সাহাবীদের মক্কায়, তারা বাবাকে ফেলে নবীর জন্য মদিনায় হিজরত করেছে। তাদের স্ত্রী মক্কায়, স্ত্রীকে তারা ফেলে মদিনায় হিজরত করেছে নবীর জন্য। সন্তান তাদের মক্কায়, সাহাবায়ে কেরাম মক্কায় সন্তানদেরকে রেখে, ব্যবসা রেখে, নিজের স্থাবর সমস্ত সব রেখে তারা নবী 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 করে মদিনায় হিজরত করে প্রমাণ দিয়েছে আমাদের সিনাতে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সবগুলোর চেয়ে বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলোর চেয়ে। তো তারা অন্তর একটা খৌফ ছিল, হাজত ছিল, দুনিয়াতে নবীর এত ভালোবাসি সঙ্গে আছে,
কবরে, হাসরে, নসরে, সিরাতে, মিজানে নবীর সাথে থাকবো কি থাকবো না? কিয়ামতের দিন নবী কোথায় থাকবো, আমরা কোথায় থাকবো, এই একটা চিন্তা তাদের ভিতর ছিল। তো নবী যখন বলে দিয়েছে আনতা মা'a মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সঙ্গ লাভ করবে, ওই এটা শোনার পর সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কারণ দুনিয়াতে তারা নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। ওই নবীর সাথে তারা হাসরেও থাকবে, এটার এলান তারা পেয়েছে। জোরে বলেন না সুবহান। কেমন ভালো তারা নবীকে বেসেছে, কেমন আদব তারা নবীর প্রতি দেখিয়েছে। আরেকটা হাদিস, এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে। ইমাম বুখারী 2581 নং হাদিসের মধ্যে এটা নোট করেছেন। হাদিসের রাবি হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উরওয়া ডাক দিয়ে বলছে, আমি 6ষ্ঠ হিজরিতে আল্লাহর হাবিবের কদমে গেলাম, দ্বারস্থ হলাম কাফেরদের দূত হয়ে, প্রতিনিধি হয়ে। কেন গেলাম? সন্ধির প্রস্তাব নিয়ে গেলাম, হুদায়বিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে গেলাম। আমি গিয়ে সেখানে যা দেখলাম বলার মতো না। কি দেখলাম? তিনি ডাক দিয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলাল কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালিকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমরাহুম আবতাদারু আমরাহু ওয়া ইযা তাওদান কাদু ইয়াকতাতুলুনা আলা উদুহি। তিনি ডাক দিয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নাজ্জাশীর কাছে গিয়েছি, আমি কিসরার কাছে গিয়েছি, আমি কায়সার বাদশার কাছে গিয়েছি, বড় বড় রাজা বাদশা প্রতাপশালীদের কাছে গিয়ে কাফেরদের পক্ষ থেকে ড্রিল আমি করতাম, মোকাবেলা আমি করতাম, তাদের প্রতিনিধিত্ব আমি করতাম। তো আমি যখন তাদের প্রতিনিধিত্ব করার জন্য রাসূল আরবী ইসলামের কাছে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, কারণ ওই অতীতে অনেক বড় বড় রাজাদের কাছে গিয়েছি, তাদের মুহাম্মদের কয়জন প্রজা আছে, কিন্তু তাদের কোটি কোটি প্রজারা তাদেরকে যে সম্মানটা দেখায় না, মুহাম্মদে আরবীর 1400 সাহাবী, মতান্তরে 1500 সাহাবী আল্লাহর নবীকে তার চেয়ে কোটি গুণ বেশি মর্যাদা দেখায়, আদব দেখায়, ভালোবাসা দেখায়। জুড়ে বলেন না সুবহান। কিভাবে? বাবারা আমার, তিনি ডাক দিয়ে বলছেন, তারা খামানু খামাতান, আমি দেখেছি আল্লাহর নবী যখন তুতু মুবারক ফেলতো, ওই সময় 1500 সাহাবী আল্লাহর নবীর তুতু মুবারক নেওয়ার জন্য দুহাত প্রসারিত করে দিত, তাদের হস্তদ্বয় প্রসারিত করে নবীর তুতু মুবারক নেওয়ার চেষ্টা করত। দুনিয়াতে ভালো আমরাও বাসি, আমাদের ভালোবাসার মানুষদের তুতু আমরা হাত দিয়ে নেই না, বরং পাশেই তুতু ফেলেছে। দুনিয়াতে আমার নজির আছে, যার ধরুন সম্পর্ক আলাদা হয়েছে, বন্ধুকে বন্ধু ডাক দিয়ে কয়, তুই আমার পাশে তুতু ফেললি কা? গোটা দুনিয়াতে জায়গা পাচ্ছে, আমার পাশে তুতু ফেললি। কারণ তুতু এমন একটি জিনিস যেটা মানুষ সহ্য করতে পারে না, বাবারা আমার। কিন্তু সাহাবায়ে কেরাম দয়াল মান্দার নবীর সেই নুরানি তুতু মুবারক দেখে তারা আর সহ্য করতে পারে নাই। নবী ফেলবে, প্রস্তুতি নিচ্ছে, হাত বসিয়ে দিয়েছে। একজন নয়, দুজন নয়, তিনজন দিল এক কথা, চারজন দিল এক কথা, সবাই হাত প্রসারিত করে নবীর চারদিক ঘেরাও করে ফেলেছে। এবার নবীর তুতু মুবারক ফেলার সঙ্গে সঙ্গে এক সাহাবী যিনি পেয়েছে, তিনি তো পেয়েছে, পাওয়ার পর পরে তিনি ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু, হয় তিনি তার সিনার মধ্যে, চেহারার মধ্যে নবীর তুতু মুবারক মালিশ করা শুরু করে দিয়েছে। জিবে ভাইই বেনা ডলে। এখন দেরাদারত একজনে ভাইয়ে বাকি আছে, দা বাকি ব্যাগ গুনা তো হদিতারা ওই জিবে ভাইয়ে ইবেতুন আইরি ইবরাত হাসিল করে, বরকত হাসিল করে, বড় উরি ফরম সুবহানাল্লাহ। কেয়া নবীর তুতু মুবারক, নবীর খন না, নবীর এই নতুবর বরকতময় জিনিস দুনিয়া তার আছে না, এ মাতন আছে না দুনিয়ার গা মাত বাইরে, নবীর তুনো বাইরে তো রসুল পাক তো যেতে গাম বাইরে তো সাহাবায়ে কেন শিশির ভর্তি করে লইতো। কি ভর্তি? শিশির ভর্তি। তিনি কিল্লা লইতো ওদের, ওদের ইতারা আতর হিসেবে ব্যবহার করতো, ওদের মেস্ক হিসেবে। মেস্ক ইবাখন দিল্লা আম্বর, ইবাখন দিল্লা মেশ, মেশ মানে সুগন্ধি, আম্বর মানে আম্বর, তো মেশকা আম্বর মানে আম্বরের সুগন্ধি। কয় রসুল পাকের কাছে যে মেশ ছিল সেটা মেশকা আম্বরের চেয়ে কোটি গুণ মারাত্মক ছিল। তো ওই মেশ রসুল পাকের নোরানি জিসিম মুবারক থেকে নির্গিত ঘাম মুবারক, তারা সেগুলা ব্যবহার করতো বিয়ে শাদী আকিকা অনুষ্ঠানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কেমন ভালো রসুল কি বেসেছে সাহাবায়ে কেরাম। এটার পর আরেকটা হাদিস আসবে, দেখেন
এরপর তিনি বলছে আমার নবী যখন নির্দেশ দিত তখন ১,৫০০ সাহাবী নবীর নির্দেশ পালনের জন্য পাগল হয়ে যেত। এখন বলবেন হুদায়বিয়ার প্রান্তরে নবী কি নির্দেশ দিছে? কত নির্দেশ দিছে আপনি আমার থেকে নেন না। রাসূল পাক একটা বলছি আমি, হুদায়বিয়ার প্রান্তরে ১,৫০০ সাহাবী, পানি নাই, উযু কোথায় করবে? কারো গোসল ফরজ হয়েছে, কারো খাওয়ার পানি নাই, কারো উযুর পানি নাই, কারো গোসলের পানি নাই, এখন পানি নাই, কোথায় পানি তালাশ করতে 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 সবাই হয়রান পেরেশান হয়ে নবীর কদমে গেলেন। কারণ সাহাবায়ে কেরামের রাস্তার নাম হচ্ছে মদিনাওয়ালা। সাহাবায়ে কেরামের রাস্তার নাম কি? তারা দৌড়ি যাইতো নবীর কাছে, এটা নবীর প্রতি তাদের আদব। অথচ আমরা দৌড়ি যাই ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, অমুকের কাছে, সমুকের কাছে, যিনি বাঁচাইতে পারবে তার কাছে আর কি। তো দুনিয়াতে সাহাবায়ে কেরামদেরও একটা আস্থা ছিল, আমাদেরকেও বাঁচাইতে পারবে মদিনাওয়ালা। জুড়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই জন্য উহুদের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামদের তরবারি ভেঙে গেছে, নবীর কাছে গিয়েছে। বদরের ময়দানে গেলেন, সাহাবীর চোখ পুতলি উপড়ে গেছে, নবীর কদমে গেছে। ডাক্তারের হাসে ন যাই, তরবারি মাঙ্গি যাবে তো খামাই জেরেটা কথা, খামাই জেরেটা জানার দরকার নাই, খামাই জেরেটা যাই, তরবারি ঠিক করে আনতে আনতে যুদ্ধ যাইবই। দৌড়ি নবীর কদমত গিয়ে ইয়া রাসূলুল্লাহ তরবারিতে পাই কি জম খদের ডানে বা মান নবী তাকাই রে দেখেন খেজুর গাছের টেল দেখা যায়, ফুয়ানা জমজন্যি একেবারে জীর্ণ শীর্ণ জলা জীর্ণ, জিবে সুলাদ দিলে মাত্র নি টানি লিবেন দিলে একদম টাটকা ফুয়ানা। নবী হদে ইয়েলে যুদ্ধ বড় করি ফল সাবিয়ে লেজে গিয়ে দে এড়ে আর হইলে মনে চিন্তা করতেন দে ও মারে আর নবীর দরবারে গিয়ে নবী আর ঠেলে কান ধরাই দিই, কিন্তু সাহাবে হদের নবী আর টেল নেই ইয়ে অ্যাটেম্বুম হয়ে গিয়ে বড় করি ফল না সোহান। হাই 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 হাই, আমার নবী সেই ডাল তাকে দিয়েছে, ডাল নিয়ে ময়দানে গিয়েছে। কাফেররা দেখছেন এতক্ষণ যিনি আঘাত করেছে সেই এখন মরা কিছুর কাছে ডাল নিয়ে আসছে, তাড়াতাড়ি আঘাত কর, চারদিক থেকে ঘেরাও করি, উপরে তরবারির আঘাত করতে দেরি। তিনি আল্লাহু আকবার বলে সেই মরা খেজুর গাছের লাঠি ডাল উপরে উঠাইতে দেরি, ওটা তরবারি হয়ে গিয়েছে। ওটা কি হয়ে গিয়েছে? ঠাস করে বিকট একটা শব্দ হয়েছে। তাদের ঈমান আকীদা নবীর প্রতি কেমন ছিল, কেমন আদব তারা নবীর প্রতি দেখিয়েছে। এক সাহাবী চোখের পুতলি হযরতে কাতাদা গেলেন, এক চোখ বাইরে গিয়ে এই বেলে মানুষ সাহাবায়ে কেরাম ভিন্ন ভিন্ন যারা ছিল এরা বলছে ইবা খাড়ি ফেলাই দাও খোদা না নবীর কদমত যাই, নবী জিয়ান ডিরেকশন দেবে ইয়ান ফলো করছুন না নবীর কদমত গিয়ে ইয়া রাসূলুল্লাহ কি ইত্তাম চোখ তো বাইরে গিয়ে নবী কদ দিকেও না আর দিয়ে সারা দিয়ে একটু আল্লাহর হাবিব মাসাজ করলেন, সঙ্গে সঙ্গে আপন স্থানে পুতলি বসে গেছে। কাতাদা বলছে যে চোখ নবী স্থাপন করেছে হাত দিয়ে, খোদার কসম ইন্তেকালের আগে সেই চোখে কোনোদিন পীড়া হয় নাই, অসুখ হয় নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আস্থার নাম সাহাবায়ে কেরামদের দরবার কাছে মদিনাওয়ালা, সাহাবায়ে কেরামদের আস্থার নাম মদিনা। গেলেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। নবী বলে পানি তালাশ করো, বলে তালাশ করলাম পাই নাই। একটু পরে আওয়াজ আসছে নবী পাই নাই। রাসূল এবার বলে ঠিক আছে, তাহলে তোমাদের কারো মশকে এক ফুটা হইলে পানি মনে চল ফুটা এক ফুটা হলেও পাও কিনা দেখো। সবাই মিলে তালাশ করতে করতে ১,৫০০ সাহাবীর যত মশক সেদিন ছিল প্রত্যেকটা মশক তারা সেদিন তালাশ করেছে। বিদায় উরওয়া ইবনে মাসউদ সেটা দেখার পর ডাক দিয়ে বলছে ওয়া ইজা আমারাহুম, রাসূল যখন নির্দেশ দিত এটা করো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতো সেটা করার জন্য। কি করতো দে তা হাদিস ইবের লাস্টরে বার্তানা কেনা হই দি আর ওই হাদিস শরীফ কেন যায় জিবে হই হুদায়বিয়ার। এরপর তিনি বলছে যখন রাসূল ওযু করতেন তখন নবীর ওযুর পানি নেওয়ার জন্য ১,৫০০ সাহাবী প্রতিযোগিতা করতেন। কি করতেন? ওযুর পানির লেভেলটাই আয় হায় হায়, কেমন আদব তারা নবীর প্রতি দেখিয়েছে, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। আপনি কোন সাহাবীটা বলবেন? সিদ্দিক আকবর থেকে শুরু করে একদম শেষ সাহাবী যিনি, প্রত্যেকটা সাহাবীর জীবন আপনি রিসার্চ করে দেখবেন, প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীকে বেমাসাল্লাহ জবাব আদব প্রদর্শন করার কারণে তারা দামি হয়েছে। দাম কেমন বেড়েছে? বাড়তে বাড়তে রাসূল বলছে আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসমানের তারা যেমন সবচেয়ে সৃষ্টিতে বড়, তদ্রূপ শ্রেষ্ঠত্বের খাতিরে বিবেচনায় আমার সাহাবায়ে কেরাম আসমানের তারা সদৃশ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন কখন? রাসূল পাক ইন্তেকালের আগে চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল
আমার নবী চিন্তার মধ্যে আছে ফার্স্ট টাইম। কিভাবে ইন্তেকাল আগে আল্লাহ নবী চিন্তা করছেন, আল্লাহ আমি ইন্তেকাল করব, আমার পরে সাহাবায়ে কেরাম মতানক্কে ইখতিলাফে দ্বন্দ্বে তারা লিপ্ত হবে। এখন কে হকে কে না হকে, কিংবা ওই সময় কি অবস্থা হবে সাহাবাদের। তা আল্লাহ ইলহাম করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা সাহাবী আমার কাছে আসমানের তারকার ন্যায়, তারা সদৃশ্য। তো উম্মতরা আপনার যে কোনো সাহাবীকে যদি কোনো একজনকে যদি অনুসরণ করে সে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে মানলেও কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। এজন্য বলা হয়েছে আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজনকেও যিনি মানবে তিনি হেদায়েত পেয়ে যাবে। কেমন দাম বেড়েছেন তাদের, রাসূল কেমন দাম বাড়িয়ে দিয়েছে তাদের। বাবারা, যাদেরকে মানলে মানুষ হেদায়েতের উপর থাকে। আজকে তো আমরা সুন্নি বলছি, সিরাতে মুস্তাকিমের উপর আছি বলছি। এই দলের সূচনা সিরাতে মুস্তাকিম থেকে হয়ে কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল এবং সাহাবী হই এই পর্যন্ত চলমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো ব্যক্তির বানানো দল নয়, এটা কোনো ব্যক্তির বানানো, কোনো ব্যক্তির দেয়া দল, এটা খুদ মদিনাওয়ালার দেয়া দল। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবী কেমন দাম তাদের বেড়েছে রাসূলকে আদব দেখার কারণে। বাবার আমার, গৌস আজমের দরবারে গেলেন একজন, কয় হুজুর এত কারামত দেখাইলেন, 24,000 কারামত আপনি বললেন, সর্বোচ্চ কারামত বললেন জমিনে দাঁড়িয়ে চাঁদ সুরজের সাথে কথা বলা, সর্বনিম্নটা বললেন মুর্দারে জিন্দা করা। এখন হুজুর আপনি দামি না সাহাবারা দামি, আমাদেরকে একটু বলে দিন। তো গৌস আজম বলছেন একটা মেসেজ তোমাদেরকে আমি দিব এই প্রশ্নের জবাবে। কি? আমি আব্দুল কাদের দূরের কথা, দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে সবাইকে এক পাল্লায় রাখলে আর নবীর আদনা সাহাবী তাকে এক পাল্লায় রাখতে হবে না। দুনিয়ার সমস্ত ওলি আল্লাহর বিপরীতে নবীর আদনা সাহাবী যিনি যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ওই ঘোড়ার নাকের ভিতরে ঘুড়ির ভিতরে যেই ধুলা লেগেছে, সেই নবীর সাহাবী আদনা সাহাবীর ব্যবহৃত ঘোড়ার নাকের ভিতরে প্রবেশকৃত ধুলা এক পাল্লায় রাখলে, দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিকে আরেক পাল্লায় রাখলে, নবীর সাহাবার ব্যবহৃত ঘোড়া নাকের ধুলিকণা, পায়ের ঘড়ির ফাঁকে ঢুকানো ধুলিকণা দুনিয়ার সমস্ত আল্লাহর ওলির চেয়ে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। গৌসে আজম এত দামি কথা বললেন কেন? ওই একটি কারণে, তাদের দাম এত চাতে, তাদের দাম এত চাতে। গৌসে আজম এত চাতে, তাদের দাম যাওয়ার পিছনে কারণ কি? মান যাওয়ার পিছনে কারণ কি? দাম বাড়ার পিছনে কারণ কি? কয় একটাই, তারা নবীকে আদব দেখিয়েছে, আদব ভালোবাসা দেখিয়েছে, ভালোবাসা। এটার কারণে তারাই দামি। বাবারা, যেই নবীর সাহাবারা নবীকে আদব প্রদর্শন করি এত দামি হয়েছে, নবীর তাবাউনের মাধ্যমে, ইনকিয়াদের মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে নিজেকে এত দামি করেছেন। আল্লাহ আমাদের উম্মত হিসেবে সেই নবীকে সিনায় লালন করার তৌফিক দান করুন, আমিন।
ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। আশেক বলছে